আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা মূলত নতুন একটি কান্ট্রির টপিক সম্পর্কে জানবো। তো আজকে যে কান্ট্রি নিয়ে মূলত আমি কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার ইউকে। তো ইউকে নিয়ে মূলত আমরা আজকে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। ইউকে ট্যুরিস্ট ভিসা আপনারা কিভাবে পাবেন, এছাড়াও আপনারা ইউকে ট্যুরিস্ট ভিসার জন্য কিভাবে আবেদন করবেন, কি কি শর্তাবলী রয়েছে এবং কি কি ডকুমেন্টস থাকলে খুব ইজিলি আপনারা ইউকে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আপনার এয়ার টিকিটে কিভাবে আপনারা সস্তায় পাবেন এবং হোটেল বুকিং আপনারা কিভাবে করবেন। তো এই সমস্ত যাবতীয় তথ্য আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন তো তারা মূলত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আমাদের চ্যানেলে আপনার ইউরোপের এবং সেনজেনের অনেকগুলো হচ্ছে আপনার কান্ট্রির ডকুমেন্টস সম্পর্কে আমরা বলেছি, কী ধরনের ডকুমেন্টস থাকলে আপনার ট্যুরিস্ট ভিসার জন্য সহজে অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকে আমরা হচ্ছে মূল টপিক্সে চলে যাই। তো আজকে মূলত আমি ইউকে ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। তো ইউকের জন্য মূলত আপনাকে যে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ভিসা। তো যেটা হচ্ছে ইউকে ট্যুরিস্ট ভিসা বলা হয়ে থাকে স্ট্যান্ডার্ড ভিসাটাকে। তো এই স্ট্যান্ডার্ড ভিসা পাওয়ার জন্য মূলত হচ্ছে আপনাকে কিছু ডকুমেন্টস আপনাদের দিতে হবে। তো নর্মালি ইউকের যদি আপনারা ঠিকঠাক মতো কিছু শর্ত পূরণ করতে পারেন তো হচ্ছে আপনার ইউকের ভিসাটা খুব ইজিলি হয়ে যাবে। তো যারা হচ্ছে ইউকে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, নর্মালি আপনার পাসপোর্ট যেটা হচ্ছে অবশ্যই ভ্যালিডিটি 1 বছর থাকতে হবে। এছাড়াও আপনার ছবি, আপনার হচ্ছে ভোটার আইডি কার্ড এবং ব্যাংক স্টেটমেন্ট এবং ইনভাইটেশন লেটার। তো এই ডকুমেন্টস থাকলে হচ্ছে আপনারা হচ্ছে খুব ইজিলি ইউকে ট্যুরিস্ট ভিসাটা পেয়ে যাবেন। তো নর্মালি হচ্ছে আপনার যারা হচ্ছে ইউকে ইনভাইটেশন হচ্ছে আপনাদের আছে, তো আপনি হচ্ছে যারা হচ্ছে ইনভাইটেশন নিয়ে যাবেন, তো যারা হচ্ছে মূলত আপনার রিলেটিভ কিংবা হচ্ছে যারা হচ্ছে ইউকেতে হচ্ছে আপনার কোনো বিজনেসের কোনো কনফারেন্স আছে সেখান থেকে আপনি ইনভাইটেশন পেয়েছেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু ভিসাটা খুব ইজিলি হয়ে যাবে। এছাড়াও আপনারা যারা হচ্ছে ইনভাইটেশন পাননি, তো আপনার নর্মাল হচ্ছে ডকুমেন্টসের মাধ্যমে আপনি হচ্ছে ইউকের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাকে ইউকে ডকুমেন্টসগুলো সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে। আপনার প্রত্যেকটি কান্ট্রির ডকুমেন্টস যদি আপনার ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ভিসাটা হতে খুব ইজি হয়। তো নর্মালি হচ্ছে ইউকে ভিসার জন্য আপনারা যারা হচ্ছে এয়ারলাইন্স নিয়ে চিন্তাভাবনা করছেন যে আপনারা যারা যাবেন, তো সেক্ষেত্রে আপনাদের যাদের ট্যুর প্ল্যান করা আছে তো তারা যদি হচ্ছে 20 থেকে 25 দিন আগে, নর্মালি আপনারা যারা ইউকে ট্যুরিস্ট ভিসার জন্য যদি আপনারা অ্যাপ্লাই করেছেন তো আপনি যে ট্যুর প্ল্যানটা করেছেন তো সেই অনুযায়ী আপনাকে 20 থেকে 25 দিন আগে হচ্ছে আপনার বিমানের টিকিটটা কাটতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সস্তায় আপনারা বিমানের টিকিটটা কাটতে পারবেন। তো নর্মালি হচ্ছে আপনার কিছু ফেমাস হচ্ছে আপনার কিছু এয়ারলাইন্স রয়েছে, যেটা হচ্ছে আপনার ঢাকা থেকে ইউকেতে আপনার হিথ্রো যেটা রয়েছে, তো সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে আপনার ফ্লাইট পরিচালনা করে থাকে হচ্ছে আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়াও কিন্তু আরও কিছু এয়ারলাইন্স রয়েছে যেগুলোতে হচ্ছে আপনাকে ট্রানজিট নিয়ে যেতে হবে, যেমন আপনার কাতার এয়ারলাইন্স, এছাড়াও টার্কিশ এয়ারলাইন্স এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স। তো এই এয়ারলাইন্সগুলোতে হচ্ছে আপনাকে ট্রানজিট নিয়ে যেতে হবে। আর যদি আপনি সরাসরি যেতে চান তো সেক্ষেত্রে আপনাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেলে আপনাদের জন্য আর কি ভালো হবে। তো নর্মালি যারা হচ্ছে ইউকেতে যাবেন তো তাদের যে ট্যুর প্ল্যান রয়েছে আপনি ট্যুর প্ল্যানটা সুন্দর করে দিতে পারলে তো সেক্ষেত্রে কিন্তু আপনার হ্যাসেট ফ্রি হবে এবং আপনি খুব সুন্দরভাবে হচ্ছে ইউকে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও যারা হচ্ছে হোটেল বুকিং নিয়ে চিন্তা ভাবনা করছেন তো আপনারা যারা হচ্ছে আপনার অনলাইনে যে আপনার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে আপনার booking.com, এছাড়াও কিন্তু আপনার অ্যাগোডা এবং আরও কিছু আপনার অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে জনপ্রিয়, যেগুলো হচ্ছে আপনার হোটেল বুকিংয়ের জন্য খুবই আপনার ফেমাস। তো সেক্ষেত্রে আপনারা যদি অনলাইনে 20 থেকে 25 দিন আগে আপনারা যদি সস্তায় হচ্ছে হোটেল বুকিং দিতে চান তো সেক্ষেত্রে আপনারা 20 থেকে 25 দিন আগে অনলাইনে আপনারা হোটেলটা বুকিং দিয়ে রাখতে পারেন। বিশেষ করে আপনারা যারা ইউকে ট্যুরিস্ট স্পটগুলোর পাশে হচ্ছে আপনারা হোটেল নিতে চাচ্ছেন, তো আপনারা যারা যাবেন তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে ইউকের যে আপনারা যে ট্যুরিস্ট স্পটের আশেপাশে আপনার হোটেলগুলো নিতে। তো সেক্ষেত্রে আপনাদের হচ্ছে ট্রান্সপোর্টের জন্য এবং আপনাদের যাওয়া আসার জন্য খুব ইজি হবে। তো নর্মালি ইউকে ট্যুরিস্ট ভিসার জন্য আপনাকে কিন্তু আরও কিছু ডকুমেন্টস দিতে হবে, যেটা হচ্ছে আপনাদের যে প্রফেশনাল যে প্রুফটা রয়েছে, অর্থাৎ আপনি বাংলাদেশে যদি বিজনেস করে থাকেন বা চাকরিজীবী হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে কিছু প্রমাণপত্র দিতে হবে। তো এই প্রুফটা হচ্ছে আপনার যারা হচ্ছে আপনি জব করে থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে জবের একটা এনওসি কপি দিতে হবে, যেটাকে আপনার নর্মালি নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়ে থাকে। তো এই সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে। এছাড়াও আপনার লিভ অ্যাবসেন্স, এছাড়াও আপনার যে স্যালারি সার্টিফিকেট রয়েছে এবং হচ্ছে আপনার যে ভিজিটিং কার্ড, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়াও আপনার আইডি কার্ড। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে দিতে হবে এবং বিজনেস করে থাকলে বিজনেসের ট্রেড লাইসেন্স কপিটা যেটা আপনার রয়েছে এটা আপনাকে দিতে হবে এবং এটাকে অবশ্যই আপনারা ইংরেজিতে নোটারাইজড করে দিতে হবে। এছাড়াও আপনি যদি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে লাস্ট 3 সেশনের ট্যাক্স
আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে। এছাড়াও আপনার যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ ইউকের জন্য, তো আপনাকে ফিনান্সিয়ালভাবে প্রুফ করার জন্য আপনার যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্টের, সেটার হচ্ছে আপনাকে 6 মাসের একটা কপি দিতে হবে। এছাড়াও কিন্তু আপনার ব্যাংকের যে সলভেন্সি সার্টিফিকেট রয়েছে এটা আপনাকে দিতে হবে। তো নর্মালি এই ডকুমেন্টসগুলো থাকলে কিন্তু খুব ইজিলি আপনারা ইউকে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আপনার যদি আরও কোনো অ্যাসেট ভ্যালুয়েশন থাকে, অর্থাৎ আপনার গাড়ি বাড়ি এবং হচ্ছে আপনি কোনো জায়গা থেকে আপনার আরও আয়ের উৎস রয়েছে, তো সেগুলোর অ্যাসেট ভ্যালুয়েশন করে আপনারা খুব সুন্দরভাবে দিতে পারেন। তো নর্মালি ইউকে ট্যুরিস্ট ভিসার জন্য এই ডকুমেন্টসগুলো থাকলে কিন্তু ইজিলি আপনারা ভিসাটা পেয়ে যাবেন। তো যারা হচ্ছে ইউকে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কিন্তু আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন। ধন্যবাদ।